अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। उम्मीद है कि आप हज़रात खैरियत व आफ़ियत से होंगे। आज मैं फिर एक नए वीडियो के साथ आपके सामने हाज़िर हुए हैं और हम पहले ही बता चुके हैं कि हम सब के दिल के धड़कन, सब के चहेते हज़रत अल्लाह मौलाना कारी ज़ाकिर हुसैन चतुर्वेदी साहब जो आज से कुछ दिन पहले इस दुनियाए फ़ानी को छोड़कर दुनियाए बका की तरफ कूच कर गए हैं, मगर इनकी यादें हमारे दिलों में अभी तक ज़िंदा है और कल क़यामत तक ज़िंदा रहेगा। हमने जो आज ये क्लिप आपके सामने लेकर आए हैं, तो चलिए हम सब मिलकर देखते हैं इनकी तकरीर सुनकर हमें क्या मैसेज मिलता है। तो चलिए हम वीडियो को शुरू करते हैं। पढ़ो सल्लु अलैहि सलाम, बोलो सल्लु अलैहि सलाम। सुबहानअल्लाह बोलें। हाँ, दूरी करीते ये लो मोदेर नबी कमलिवाला और मोहब्बते सबाई बोलें सुबहानअल्लाह। बढ़বে তোমার সম্মান, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গরে সুবহানাল্লাহ বলে লিখে নেই। তাই বলছে শোনো, আল্লাহর রাসূলকে মোহাব্বত করতে হবে। এবার কেমন মোহাব্বত আপনাদেরকে বলি। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে গেলেন। ছোট্ট একটা শিশু কোলে করে নিয়ে অসুস্থ রয়েছে, নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, আমার দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে, অনেক জায়গা দেখালাম, অনেক কবিরাজ দেখালাম, কোন জায়গায় ভালো হলো না। আপনি কোন রকম ভাবে একটু ব্যবস্থা করেন যাতে ছেলেটা আমার সুস্থ হয়ে যায়। আমার নবী বললেন, শোনো, আসা আন তাকরাহু খায়রান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। জেনে রাখো, তোমার ছেলে যদি মরে যায়, এটাও জানতে হবে আল্লাহ তোমার জন্য ভালাই লিখে রেখেছে। যদি তোমার ছেলে বেঁচে যায়, তাও জানবে আল্লাহ ভালাই লিখেছে। আল্লাহু ইয়ালামু, জেনে রাখো, এমন জিনিস আছে তুমি মনে করবে হয়তো এই জিনিসটা আমার খারাপ হয়ে গেল, কিন্তু না না না, আল্লাহ ওর মধ্যে তোমার ভালাই লিখে রেখেছে। আবার যেই জিনিসটাকে ভালো মনে করেছো, অথচ ওর মধ্যে আল্লাহ তোমার জন্য খারাপ রেখেছে। আল্লাহু ইয়ালামু, সবই আল্লাহ জানেন। ওয়া আনতুম লা তালামুন, তোমরা কেউ জানো না, তবে এতটুকু বিশ্বাস করো, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার করলেন তাকে সন্তানকে কোলে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, সামনে ইহুদি পড়ে গেছে। ইহুদি বলতে আছে, কোথায় গিয়েছিলে? বললে, শোনো, নবীর কাছে গেছিলাম। বলে, কিসের জন্য? বলে, আমার ছেলে অসুস্থ হয়েছে বলে আমি নবীর দরবারে গেলাম। তখন বলছে, শোনো, বহু মূর্খ দেখেছি, বহু বোকা দেখেছি, তোমার মতন দেখি নাই। বলে, কেন এরকম কথা বলো? বলে, কেন বলবো না, আরে তোমার ছেলে অসুস্থ হয়েছে, তুমি ডক্টরের কাছে যাবে, কবিরাজের কাছে যাবে, তুমি অন্যান্য জনের কাছে যাবে, নবীর কাছে গিয়ে কি লাভ হবে বলো? এই কথা বলতে লাগলো। আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গেলেন, শোনো, জেনে রাখো, যতদিন বেঁচে থাকবো আমি মরে যাব, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর দরওয়াজা ছাড়বো না। ইহুদি বলছে, নবীর দরবারে গিয়ে কি লাভ হবে? কেন নবীর দরবার যেতে হবে? ইহুদি বলেছিল, এখন আমাদের মুসলমানের কাছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, আবার তারা বলে নবী নবী করছো কেন? আমি নবীর কথা বলবো নাকি তোর বাপের কথা বলবো?
শুধু বলে নবী নবী কেন করো? বেরেলি মৌলবীরা অ্যাক্সিডেন্ট হলেও নবীর মিলাদ করে, হ্যাঁ, নতুন গাড়ি কিনলেও মিলাদ করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও ঠুকে দিলেও মিলাদ করে, ছেলের জন্ম হলেও মিলাদ করে, মৃত্যুর দিনও মিলাদ করে। খালি বারবার মিলাদ 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 কেন করে? বারবার নবীর নবী নবীর জিকির কেন করে? আচ্ছা বলুন তো দেখি। ওকে জিজ্ঞাসা করলাম, ভাই আচ্ছা তুমি বলো তো দেখি, প্রত্যেক দিন তো একটা সবজি খাও না, আজকে কদ্দুতে ডালে খেলে কালকে ঝিঙেতে ডালে খাবে, আজকে আলু ভর্তা খেলে কালকে তো ডাল ভর্তা খাবে, তাহলে পানি কিন্তু সব সময় খাও কেন? পানি কেন সবসময় পান করো? সকাল 10টায়, দুপুর রাত্রে 5-6 বার 7 বার 10 বার করে পানি কেন পান করো? তোমাকে কি বিরক্ত লাগে না? তখন বলছে মাওলানা, পানি এরই জন্য পান করি, পানি পান করলে আমাদের জীবন বেঁচে যাবে। আবে গাধা, পানি পান করলে তোর জীবন বেঁচে যায়। আমরা বেরেলিরা নবীর জিকির করি এরই কারণে, কারণ নবীর জিকির করলে আমাদের ঈমান বেঁচে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জিকির করলে পরে ঈমান বেঁচে যাবে, এরই লেগে নবীর জিকির করি। কিন্তু আফসোস হলো একটাই, কবির কথা বললে মনে দুঃখ করবে না, নবীর কথা চলে এলে হাজার রকম প্রশ্ন করে বসে। হ্যাঁ, কেউ বলছে মৌলভী গো, এই যে পাবলিক লোককে বুঝাচ্ছে কেমন দেখুন, এই যে আমরা নবীর নাম শুনে চুম্বন দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাবলিকদেরকে আনাড়ি পাবলিক, আমাদের সুন্নিরা কিছু বোঝে না তো, বোকা বেশি, কি বুঝবে এরা? বুঝলেন, এরা তো ঘটনা জীবনী শুনে আর কি বুঝবে? এদের তো ওরকম আকীদা নাই। এদেরকে বুঝাচ্ছে, শোনো তোমাদের বেরেলি মৌলবীরা নবীর নাম শুনে যে চুম্বন দিছে, তা কই আল্লাহর নাম শুনে দেয় না? আচ্ছা তোমরা বলো তো, আল্লাহ বড় না নবী বড়? বলে নিশ্চয় আল্লাহ বড়। বলে তাহলে নবীর নাম শুনে চুম্বন দিছে, তো কই আল্লাহর নাম শুনে দেয় না, তাহলে আল্লাহকে ছোট করা হয় না? সাধারণ পাবলিক বুঝে সত্যি তোরে মৌলবী তো ঠিকই বলেছে, ও তো দারুণ কথা বলছে, কই নবীর নাম শুনে এত আদর, তো কই আল্লাহর নাম শুনে কেন দেয় না? বাস বুঝে দিল, কিন্তু আর হুঁশ হয় না। আচ্ছা বলুন তো দেখি, ওই মৌলবীর বাড়ি যদি আমি যাই আর ওর যদি দুটো ছোট ছেলে থাকে, সেই ছেলেকে যদি আমি চুমা দিই তো কি রাগ করবে? আর বাপ দেখো আমার বাড়িতে বক্তা এলো জাকির সাহেব, আর আমার ছেলেকে চুম্বন দিল, কই আমাকে দিল না, ওকেও দিতে হবে নাকি? ও রাগ করবে কি? না, ও তো খুশি হবে, ওর মনে আনন্দ হবে। হ্যাঁ, তো চিন্তা করে দেখুন, আরে আমার মতন বান্দার পচা মুখে যদি তার ছেলেকে চুম্বন দেওয়াতে তার বাপের দিল বড় হয়ে যায়, আরে যেই নবী না এলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর নাম শুনে চুম্বন দিলে আল্লাহর আরশে মুআল্লা তাক বড় হয়ে যায়। বুঝলেন? কিন্তু এই গাধাদেরকে বলবে কে? সবই উল্টো, যা করবে সব উল্টো, যে আমরা যেদিকে যাব সেই দিকে ওরা সবই উল্টো। যা এখন দেখবেন আর সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছু উল্টো চলছে। হাই রে হাই রে, সারা জিন্দেগি এইখানে নামাজ পড়ে এলাম, এখন এবার বলছেন না এখানে পড়তে হবে, এখানে হাত বাঁধতে হবে, এই নিয়ে ঝামেলা। বলে কেন? বলে এটা উঁচু জায়গা, যত নাভির থেকে এটা উঁচু, যত উঁচু হবে সব বেশি পাবে। বলে ঠিক আছে, তার কপালে বাঁধিস, এটা আরো উঁচু, আরো বেশি সব পাবি, যত উঁচু হবে তত সব বেশি পাবি তুই। হাই রে হাই রে হাই রে। আবার নামাজের মধ্যে বাঁধরাম, এই যে 14 বার করে। হ্যাঁ গো, কি সমস্যা জানেন? এক রঘুনাথগঞ্জের মসজিদে কি হয়েছে, ঈশার নামাজ পায়নি বেচারি দুজন মানুষ, একটা লম্বা মানুষ একটা বেটে মানুষ, দুজনেই নামাজ পড়তে ঢুকেছে, মসজিদে লাইট চলে গেছে, কি করবে? আর এমনি করতে যে সারা বেটে লোকটার আঙুল ঢুকে গেছে চোখে। অত কেন বাঁধরাম, নামাজ পড়তে পড়তে কেন ভদ্রভাবে নামাজ পড়া হয়? আবার কি বলছে দেখুন, পাবলিককে বুঝাচ্ছে, এই কাজ্জাব বিন আকমাল বাংলাদেশের লোককে বলে বেড়াচ্ছে বেরেলি মৌলবীরা মানুষকে গুমরাহ করে রেখেছে। বলে কি? বলে কাউরির নামাজ হয় না বেরেলিদের। বলে কেন? বলে সূরা ফাতিহা নামাজ আদায় না করলে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারীর মধ্যে আছে, বরহক সত্য কথা হাদিসে আছে, সূরা ফাতিহা নামাজ আদায় না করলে কখনো নামাজ আদায় হবে না, প্রত্যেককে সূরা ফাতিহা পড়তে হবে। আমিও মেনে নিলাম, কিন্তু দেখো কাদের জন্য? ওরে জামাতের জন্য, কিন্তু সকলের জন্য জায়েজ নয়। বলে কেমন করে? আরে গাধা, যে সাইকেল চালাবে তার জন্য শর্ত হলো হ্যান্ডেল ধরা আর পেডেল করা, পিছনে যে ক্যারিয়ারে বসে থাকবে ওর জন্য শর্ত নয় না, ওকে পেডেল করতে হবে, ওর লেগে তো শর্ত নয়। ড্রাইভারের জন্য শর্ত, তো সূরা ফাতিহা জামাতের সময় ইমামের জন্য শর্ত রয়েছে, মুক্তাদির জন্য নয়। পিছনে যে থাকবে এদের জন্য শর্ত নয়, ইমামের জন্য শর্ত রয়েছে। কিন্তু এরা বুঝবে কি বলেন ভাই? সবই উল্টো।
হ্যাঁ সবই উল্টো বলতে আছে। বলে কেমন করে? বলে জেনে রাখো। বলে কেমন? বলে আমরা তোমরা যে আমরা এখানে হাত বেঁধে নামাজ পড়ছি, এখানে হাত বাঁধা হাদিস এইটা নামাজ পড়া যাবে না। বলে কেমন করে? এখানে হাত বাঁধছো কেন? বলে হাদিসে যে আছে। বলে শোন, আমরা আবু হানিফার লোক, আমরা হানাফি মুসলমান, আমরা ওই হাদিসকেও মানি। বুকে হাত বাঁধা হাদিস আছে, আমরা এটাকেও মানি। নাভির নিচে হাত বাঁধতে হবে, আমরা এই হাদিসও মানি। আমরা দুটো হাদিসকেই মানি। কিন্তু জেনে রাখো, নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা, বুকের উপরে হাত বাঁধবে মহিলারা। তোরা যে হাত বাঁধছি বুকে, তোরা কি মহিলা না দিবে? হ্যাঁ, দুটো হাদিসই তো আমরা মানি, বুঝলে? কিন্তু ওই যে গন্ডগোল, মানে একতরফা ধরে নিলে হচ্ছে ব্যাপার। যাক, আমি ওদের ব্যাপারে কিছু বলি না, বলা দরকার না, যা ইচ্ছে তাই করুক, ধরে বেড়াক, বুঝলে? কি বলবো, দুঃখ লাগে একটা। বেধর্মী গায়ের মুসলিম বলছে শোনাও, পৃথিবীর বুকে নবী মুস্তাফার আখলাকের মতন, নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না। আর এই মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ইবাটা বলছে কেন হবে না? কোরআনেই তো বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী বলেছেন আমি তোমাদের মতন মানুষ। কোরআনেই তো বলেছে। আরে গাধা, একটা কোরআনকে বুঝতে গেলে বহু রকমের বিদ্যার প্রয়োজন আছে। কোরআনে তো এটাও লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদারগণ, তোমরা নামাজ তো দূরের কথা, নামাজের কাছে পর্যন্ত যাবে না। তাহলে কাল থেকে নামাজ পড়িস না, কোরআনে তো আছে এটাই। তারপরে দেখ কি লেখা আছে, ওয়া আনতুম সুকারা, যদি নেশাগ্রস্ত থাকো নামাজের কাছে তোমরা যাবে না। এরই লেগেই এরা এটুকু বুঝলো না। বলছে কোরআনে আছে মানে এটা বলতে হবে নবী তোমাদের মতন মানুষ। কিন্তু কেন বলেছে, কোন পরিপ্রেক্ষিতে বলেছে, কখন আয়াত নাজিল হয়েছিল, তখন কোন অবস্থায় ছিল, এরা কেউ যাচাই করার চেষ্টা করলো না। কোরআনে আছে মানে পড়ে দিতে হবে, এটাই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলে? মানে তালে তালে, মানে ঝুঁকে ঝুঁকে, তো মানে কোন জায়গায় কি বলতে ওটা তো হুঁশ নাই, শুধু আছে পড়ে দিলে মানে যা আছে তাই। কিন্তু এইটুকু হুঁশ নাই না যে ওটা আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে না, কার জন্য এটা লয়। যেমন ধরুন কীর্তন চলছে, কীর্তন চলছে, আর কীর্তন ভাইরা বলছে কি, হ্যাঁ গান, কীর্তন করতে করতে গান ভুলে গেছে ওরা। এবার কি করবে, গান ভুলে গেছে, তখন এবার যারা সৈনিক বাজনা পাতি এদেরকে জিজ্ঞাসা করছে, লঙ্কা যে জয় করিল তার নাম যেন কি, কি ভুলে গেছে তো। এদেরকে জিজ্ঞাসা করছে, লঙ্কা যে জয় করিল তার নাম যেন কি। এরা তখন বলছে, শালা একানা ভাগ 10 ভাগ, তুমি 1 ভাগ লাও, আমরা বলবো কি? তুমি তো 10 ভাগ 1 ভাগ আমাদেরকে দাও, আমরা কেন বলবো? বলবো না, চলবে না, তুই এখন ধরে বেড়াও। এবার এই দেখছে মান সম্মান তো কিছু থাকবে না, কি করবো? তখন শেষ বেলা বলছে, আজ থেকে ভাগ হইবে সমানের সমান। তখন এরা বলছে, লঙ্কা যে জয় করিল বীর হনুমান। পাবলিক বলছে, বারে ভগবান। মানে এরাটা জানে না যে এটা গানটা, এটা ভুলে গেছে। গান তো সবই গান, কিন্তু হুঁশ নাই যেটা গান লাগে, ভুলে গেছিল তো জিজ্ঞাসা করছিল। এই হচ্ছে ব্যাপার। তা আমরাও তেমনি কোরআন শরীফে আছে না আছে, কিন্তু কেন আছে ঠিক আছে না, খালি করলেই হলো, বলে দিলেই হলো। এই হচ্ছে ব্যাপার, বুঝলি? এরকম করলে হবে না, শোনাবো কি? তাই বলছে শোনে রাখো, ওই নবীর কাছে গিয়ে আজকে মুসলমানরা কিছু বলছে, কিন্তু নবীর বিরোধিতা ইহুদিরা করেছিল। ইহুদি বলছে, তালহা শোনো, নবীর কাছে গিয়ে কি লাভ হবে? আরে তোমার মতন বোকা কাউকে দেখি নাই, নবীর কাছে গিয়ে কি লাভ হবে বলো? আবু তালহা বলছে, শোনো গো, বেঁচে থাকাকালীন নবী মুস্তাফার দরবার কোনোদিন ছাড়বো না। কেননা আমি নবীকে ভালোবাসি, আমার ছেলে যদি মরে যায় এতে কোনো দুঃখ নাই। কেননা হাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে। আমার নসিবে ছেলে যদি মরেও যায় জানতে হবে এতে ভালাই রয়েছে। আমার ছেলে যদি বেঁচে যায় তাও জানতে হবে এর মধ্যেও ভালাই আছে। এরই লেগেই কোনো কবি বলে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্দাতে। সুবহানাল্লাহ বলেন। কে শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ।
কেন জানেন? বলে যা হয় হোক না এই দুনিয়াতে, ওরে এরই প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। নসিবের ফের বলো কি পারে খন্ডাতে। তাই বলছে শোনো গো, আমার নসিবে যদি মরণ লেখা থাকে, আমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। আর আমার ছেলে যদি মরে যায়, পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। এই বলে করল কি, আবু তালহা ইহুদিকে পাশ করে চলে গেলেন। যেমন যাওয়ার পরে বাড়ির ভিতর রওনা হলো। বাড়িতে গিয়ে দরওয়াজার সামনে কড়া নেড়ে বলছে আসসালামু আলাইকুম। যেমন সালাম দিলেন, ঘরের ভিতর বিবি ছিলেন, বিবি ওয়ালাইকুম আসসালাম উত্তর দিয়ে দরওয়াজা খুলে দিলেন। বলে প্রাণের স্বামী এত দেরি করলেন কেন? বলে আর বলো না, নবীর দরবার গিয়েছিলাম। বলে কি বললো? বলে চিন্তা করো না, মুমিন যারা হবে তারা কখনো টেনশন করবে না। আমার ছেলে যদি মরে যায়, জানতে হবে আল্লাহ ভালো লিখেছে। আর যদি বেঁচে যায়, এটাতেও জানতে হবে আল্লাহ ভালো লিখেছে। কারণ ভবিষ্যতের কথা আমরা কেউ জানি না, মহান আল্লাহ জানি। জেনে রাখো, আল্লাহ যেটা করেন ভালোর জন্য করে। বান্দা বান্দার অত্যাচার এরা সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ যদি মনে করে কোনো বান্দাকে কষ্ট দিব, এরা কেউ সহ্য করতে পারবে না। তবে জেনে রাখো, এইটুকু মনে বিশ্বাস করো, আমার আল্লাহ যা করে সেটা ভালোর জন্য করে। আল্লাহ কখনো কারো খারাপ করে না। এই বলে বিবির সঙ্গে কথা বলতে আছে, স্বামী স্ত্রীতে কথা বেকথন বলতে আছে। এখনো সময় করলো কি, হযরতে আবু তালহা বললেন বিবি রে, এই নাও তোমার কোলে ছেলেকে সঁপে দিলাম, চিন্তা করো না, আমি এখন চললাম বাণিজ্যের দিকে। যেহেতু আমার আল্লাহ বলেন পৃথিবীর বুকে মসজিদের ভিতরে শুধু তাসবিহ করলে হবে না, ওয়াইজা কুদিয়াতিস সালাহ ফান্তাসিরু ফিল আরদ, তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে জমিনের বুকে ছিটিয়ে দাও। ওয়া রিজকান হালালান তাইয়্যিবা, হালাল রুজি সংগ্রহ করো। ওয়ান্নাহারা মাশা, তোমার জন্য আল্লাহ দিন তৈরি করেছে। ওয়া সিরাজাও ওয়া হাজা, এবং সূর্যকে প্রখর করে দিয়েছে। সংসার চালানোর জন্য আমাকে রুজির ব্যবস্থা করতে হবে, আমাকে সংসার চালানোর জন্য কর্ম করতে হবে। তাই বিবিকে রেখে উনি বাণিজ্যের দিকে গেলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, যেমন আবু তালহা বাচ্চাকে ঘরের ভিতর রেখে যেমন বাণিজ্যের দিকে রওনা হয়ে গেল, আর ওদিকে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা আসা মাত্রই তার বাড়ির ভিতরে বাচ্চা ছিল, বাচ্চাটার জান কবজ করে নিয়ে চলে গেলেন। আল্লাহর কি কুদরত, ওদিকে বাবা গেল বাণিজ্য করতে, এদিকে ছেলের জান কবজ হয়ে গেছে। কারণ আমার আল্লাহ বলেন পৃথিবীর বুকে যার যখন সময় হয়ে যাবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যেখানে যাও না কেন, যেই দিকেই ছুটে বেড়াও না কেন, জেনে রাখো মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না। বাদশাহ হারুন আল রশিদের সময় একটার সেনাপতিকে বলেছিল, গণক বলেছিল, শোনো গো, তোমার একটা মাত্র ছেলে, এই ছেলের মরণ রয়েছে একটা পোকার মধ্যে, পোকা থেকে বাঁচিয়ে রাখবে, এই ছেলেকে সব সময় পোকা থেকে হেফাজত করবে। বাদশা মানুষ করলো কি, পুরো বিল্ডিংটা কাঁচ দিয়ে ঘিরে দিল, কাঁচের সিস্টেম করে দিল। কোন জিনিস প্রয়োজন হলে বাইরে থেকে কর্মচারী দিয়ে আনায়, ছেলেকে বাড়ির বাইরে বের হতে দেয় না। যেহেতু গণক বলেছিল তোমার ছেলের মরণ হবে পোকার দ্বারাতে, পোকার অশিলাতে মৃত্যুবরণ করবে, ছেলেকে পোকা থেকে দূরে রাখবে, এই জন্যই কাঁচের ভিতর ঘরের ভিতর রাখে রাজবালাখানায়, কিন্তু ছেলেকে বাইরে বের হতে দেয় না। হঠাৎ একদিন ছেলে বলল, আব্বা আমার আঞ্জির ফল খাওয়ার ইচ্ছে হয়েছে। বাবা বলল বাড়ির বাইরে যেতে পারবে না, আমি বাইরে
বাইরে থেকে আনাচ্ছি। কর্মচারীর দ্বারাই আঞ্জির ফলটা এনে যেমন করলো কি ওই ছেলের হাতে দিল। ছেলে করলো কি যেমন ধুয়ে ছেলের হাতে দিয়েছে, ছেলে যেমন মুখে এক কামড় মেরেছে, ঠোঁট দিয়ে রক্ত বের হতে লাগলো। বলে কি ব্যাপার রে, একে ঠোঁট কামড়ে দিল না জিভ কামড়িয়ে দিল, রক্ত বের হচ্ছে কেন? এই বলে তাকিয়ে আছে, কিন্তু ফলের মধ্যে দেখছে পোকা রয়েছে। ওই ফলের ভিতর পোকা ঢোকা ছিল। তখন বলে দিলে শোনো, যখন তুমি যতই হেফাজত করো, ওরে এটা তার লিখন ছিল পোকার মধ্যে মৃত্যুবরণ হবে। যতই তুমি লুকাই রাখো, কখনো তাকে রেহাই করতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো, মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। বলে কেন পাবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। আজকে তুমি ক্ষমতার জোর দেখাচ্ছ, এমন একটা দিন আসবে যেদিন তোমার কোনো শরীর কাজ করবে না, তোমার নিঃশ্বাসটা যেদিন তোমার হলকুমে এনে ঠেকাবে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। তুমি সেদিন অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, কথা বলার চেষ্টা করবে কিন্তু বলতে পারবে না। কেননা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর বুকে বহু মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই বলে মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না। মালাকুল মাউত তার জান কবজ করে নিয়ে চলে গেছে। মা জননী সন্তানকে নাড়াচাড়া করে, যেমন দেখছে ছেলে আর নড়ে না, আর কান্না করে না, আর কথা বলে না। মা জননীর আর বুঝতে বাকি রইল না। মা বুঝে গেল নিশ্চয় আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা বুঝতে পারলো, ছেলে আমার, মা জননী বুঝতে পারলেন যে হ্যাঁ ছেলে আমার বিদায় নিয়েছে, আর আমাদের মধ্যে নেই। কি করবে? মা জননী তো বুক ফাটছে, কিন্তু চেঁচিয়ে কান্না করতে পারছে না। আমাদের মতন তো নয়, বুঝলি? আমাদের মা বলতে একটা কোনো কিছু হলে তো একদম পাড়া প্রতিবেশী সবকে লাগে। কিন্তু কেমন ইমানদার সাহাবী দেখুন, মহিলা তিনিও তো একজন ইমানদার সাহাবী। আহারে করলোটা কি, যেমনই করলেন, মানে ছেলে মারা গিয়েছে কিন্তু কি করবে, কান্না করতে। এখন সময় করলো কি, বাড়ির বাইরে থেকে দরওয়াজায় একজন কথা বলতে আছেন, আসসালামু আলাইকুম। যেমন সালাম দিলেন, উত্তর দিলেন, বললেন আবু তালহা রয়েছে। ভেতর থেকে আওয়াজ দিলেন, না উনি এখন বাড়ির বাইরে গেছেন, আপনি পরে আসবে। আমরা এখন করি কি, মুসলমানরা সালাম দিলাম না, সালাম দিতে ভুলে যাই। আল্লাহ রাসূলের সুন্নাত হলো সালাম দেওয়া, একে অপরের সঙ্গে তোমরা দোয়া দাও, সালাম করো, কিন্তু আমরা সালাম করতে জানি না। সালাম তো আমরা করতেই জানি না, ও সব সালামও করতে জানি না, সালাম দিও না আমরা, বুঝলে? ওই দূর থেকে বাইরে থেকে ভাবি কুদ্দুস ভাই আছে, আর ভাবি যদি সেরকম হলে তাহলে বলেই দিলে, বুঝলে? না ভাই আপনি বাইরে গেছে, আসো না, আসো ভিতরে আসো, তারপর কথা বলবো। ভাই তখন নাই, হইতে হচ্ছে ব্যাপার। কে তোমাকে অধিকার দিয়েছে যাত্রার বাড়িতে ঢুকে ডাইরেক্ট কথা বলে? আগে মুসলমানের বাড়িতে প্রবেশ করতে গেলে আগে সালাম দাও, এটা হচ্ছে মুসলমানের অভ্যাস। আমরা তো সালামই জানি না। হ্যাঁ, এখন তো মানুষ ডিজিটাল যে সালাম শিখেছে। ওরে কিছুদিন পূর্বে 5-7 বছর আগে অনেক মানুষ আছে যারা সালামই জানতো না। হ্যাঁ, আপনাদের দিকে মেয়েদের তরফ থেকে ছেলেকে দেখতে আসে না বিয়ের জন্য? ছেলেরা মেয়েদেরকে দেখতে যায়, মেয়েদের তরফ থেকে ছেলেকে দেখতে আসে। তো তেমনি ওই দিকে বুঝেছেন, ছেলেকে দেখতে এসেছে। তো যাদের বিয়ে হয়েছে ছেলে, তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই আমাকে তো মেয়ের তরফের লোক দেখতে আসবে, তো কি বলতে হবে বলতো? বলে কিছুই নয়। বলে কি করতে হবে? বলে শুধু সালেমাল কি দিবি। বলে কিরকম সালেমাল কি? বলে শোন, যখন মেয়ের তরফের লোক তোকে দেখতে আসবে, প্রথমে তোকে সালাম দিয়ে বসবি, বসার সময় তোর নাম টাম জিজ্ঞাসা করবে, তারপর যখন উঠে যাবি, উঠার সময় একবার আসসালামু আলাইকুম বলে দিবি, বাস হয়ে গেল কেসা খতম। এই বেটা আসসালামু আলাইকুমটা 9 দিন থেকে মুখস্থ করে, 9 দিন ধরে মুখস্থ করে, জানেন সালামটা? এই মুখস্থ করতে করতে যেদিন ওকে দেখতে এসেছে মেয়ের তরফের লোকেরা, সেই দিন সাজতে বুঝতে সালাম ভুলে গেছে।
কি করবে? এবার মেয়ে লোকেরা বসে আছে, কই জামাইকে নিয়ে এসো, জামাইকে দেখবো, বসো। এবার জামাই কিন্তু এসে দাঁড়িয়ে আছে, কিন্তু বসতে চাই না। বন্ধুদের দেখাচ্ছে কি বলতে হয়, কি বলতে হয়, মুখে ইশারা করছে। বন্ধুরা বলছে ইশারা করে বলে দিচ্ছি, তুই তো দেখছে এদিক ওদিক, আর এরা বলছে বসো বাবা বসো, দাঁড়িয়ে আছে কেন, বসো, তোমার সাথে কথা বলবো। তুই দেখছে বসতে বসতে কি করবে, তোমাদেরকে বিসমিল্লাহ, মানে সালাম বলে গেছে, বুঝে তোমাদেরকে বিসমিল্লাহ। এরা বলছে যাই হোক, মৌলবীদের হয়তো নতুন ফতোয়া হতে পারে, আমাদের দিকে হয়তো আসসালামু আলাইকুম বলে, এরা হয়তো বিসমিল্লাহ বলে। মৌলবীদের তো একটা মৌলবী এক রকম ফতোয়া আছে, তাহলে মৌলবীরা ফতোয়া ঠিকই দেয়, কিন্তু পাবলিক বুঝতে ভুল করে। হ্যাঁ, রোদ দুপুরে কষ্ট করে বেচারি রাস্তার ধারে মসজিদ আছে, পিপাসা লেগেছে, মসজিদ দরওয়াজায় সাইকেলটাকে রেখে মসজিদের টিউবওয়েল থেকে পানি নিয়ে দাঁড়িয়ে পান করতে লেগেছে। ইমাম সাহেব দেখে ইমাম বসে পান কর, বসে পান করতে লেগেছে। তারপর চিন্তা করলো বেলা তো হয়ে গেল, জোহরে নামাজ পড়েই যাবো, আজানের টাইম হয়ে গেল, আজান দিয়ে দিলে এবার নামাজ পড়বে তো ওযু করতে হবে। বদনাতে ওযু করার পরে এবার বসে বসে পানিটা ওযু করার শেষে পানি বেঁচেছে, পানিটা বসে বসে পান করতে লেগেছে। এবার আবার আরেকটা মৌলবি দেখে নি, বলছে দাঁড়িয়ে পান কর, বলছে সারা মৌলবি কি রিং চাল নাকি? হ্যাঁ, প্রথমবার মৌলবি বললো যে বসে পান করতে, ইয়াবা বলছে দাঁড়িয়ে পান করতে। আসলে এই জানে না যে দুনিয়ার সমস্ত পানি বসে পান করতে হয়, ওযুর আর জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। এই জানে না বলে মৌলবীদের কাছে নতুন নতুন ফতোয়া, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, পাবলিকের বুঝতে ভুল হয়, এরই লেগে গন্ডগোল হয়, বুঝলেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো তেমনি এক মৌলবি বলেছে সুদ খাওয়া যাবে না, আর আরেক মৌলবি বলছে পেঁয়াজ খাওয়া যাবে না। বলছে এবার কেমন কথা, কিন্তু একটাই জিনিস, বুঝলেন? পেঁয়াজ যে সুদও সে একই ব্যাপার, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট থাকে ওই হয় মুড়ি। এই হচ্ছে এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। তো তেমনি যেমনি কলি তেমনি চলি, এরকম হতে হয়। তো এবার করলো কি, তো তেমনি কি ভাবছে হয়তো মৌলবীদের নতুন নতুন ফতোয়া, আমাদের দিকে আসসালামু আলাইকুম বলে, এদের দিকে হয়তো মানে বিসমিল্লাহ বলে। আচ্ছা বসো বাবা, নাম টাম জিজ্ঞেস করলো, কি কতদূর পড়াশোনা করেছো, কি করেছো, এটা সেটা জিজ্ঞাসা করার পরে 200 টাকা হাতে ধরিয়ে বলছে যাও, এবার তুমি যাও, তোমার সঙ্গে কথা বলবো না, তোমার বাবা মার সঙ্গে কথা বলবো, গার্জেনের সঙ্গে কথা বলবো। এই ব্যাটা আর উঠে না, কি বলতে হয় জানি না, যে ভুলে গেছে। তো বন্ধুদেরকে জিজ্ঞাসা করছে, বন্ধুরা বলছে কমসে কম লাস্টের বেলায় তো বল, শেষ বেলায় তো আসসালামু আলাইকুমটা দে, তাও তো মান সম্মান বেঁচে যায়, না হয়তো দেশের মান সম্মান লাজের উপরে চলে যাবে। ইশারা করতে করতে যখন দেখছে আর মনে করতে পারছে না, এবার এরা বলছে উঠো বাবা উঠো, আর তোমার দরকার নেই, তোমার গার্জেনের সঙ্গে কথা বলবো। তখন বলছে তোমাদেরকে আল্লাহু আকবার, বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, মুসলমানরা এখন অনেক মানুষ আছে যে সালাম কালামই জানি না, এখন তো নতুন শিখেছি, ইসলামিক আদর্শই তো নেই। আজকাল আমাদের মা বোনদের মধ্যে অশান্তি কেন হয়, স্বামী স্ত্রীতে অশান্তি কিসের জন্য? ইসলামিক আদর্শ নেই। তো এরাই তো শিখেনি, তোদের পেটের ছেলে কি করে শিখবে বলেন তো? এরাই তো জানে না, বুঝলেন? এরাই তো এদের শিখেনি, তো এদের পেটের ছেলে কি করে শিখবে? এটা স্বাভাবিক ব্যাপার। ইসলামিক আদর্শ নেই বলে বাড়িতে এরকম অশান্তি চলছে। যদি ইসলামিক আদর্শ থাকতো তাহলে কখনোই এরকম হতো না, বুঝলেন? আল্লাহ রাসূল বলেন যখন মুসলমান একে অপরের সঙ্গে দিদার করবে, দেখা করবে, তখন তোমরা সালাম প্রদান করবে, কিন্তু আমরা সালাম দিতে জানলাম না, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আহারে করলো কি, সালাম দেওয়ার পরে বলছে শোনো উনি এখন বাড়িতে নেই, বলে তাই নাকি? বললে হ্যাঁ উনি এখন বাইরে গিয়েছে। আল্লাহ আল্লাহ, অনেকক্ষণ হয়ে গেল, মা জননী আমার, মা জননী সন্তানকে কোলে করে নিয়ে কান্না করতে আছে। আল্লাহ তুমি বলেছো লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি পরীক্ষা করে দেখব কাউকে সন্তান দিয়ে, কাউকে মাল দিয়ে, কাউকে ধন দিয়ে তুমি পরীক্ষা করেছো। আল্লাহ কোনো দুঃখ নেই, তুমি যেটা করো সেটা ভালোর জন্য করো, তোমার উপর আমরা বিশ্বাস করেছি, তবে দুঃখ নেই। এই বলে কান্না করতে আছে। সন্ধ্যে হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বিবিরে সালাম দেওয়ার পরে বিবি উত্তর দিলেন, দরওয়াজা খুলে গেল। বললে বিবি সন্তান কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখন আপনি কত দূর থেকে ক্লান্ত হয়ে এসেছেন, মুখ হাত ধুয়ে নেন, ফ্রেশ হয়ে যান। খাবার বেড়ে দিলেন। সামনে যখন খাবার বেড়ে দিল
খাবার খাওয়ানোর পরে স্বামী আর স্ত্রী দুজন মিলে রাত্রে ঘুমিয়েছে। আল্লাহ কোরআনে বলে যুজ্ঞিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মার বুকে বাবা আর বাবার বুকে মা, স্বামীর কোলে স্ত্রী, স্ত্রীর কোলে স্বামী, স্বামী আর স্ত্রী, এগুলো মহান আল্লাহর সৃষ্টি। দুজনেই স্বামী স্ত্রীতে রাত্রে বেলায় মিলন সংস্পর্শ ঘটিল। এবার করলো কি, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে স্বামী আর স্ত্রী দুজন মিলে গোসল করে নিলেন। গোসল করার পরে বিবি স্বামীকে বলল, স্বামী গো একটা কথা জিজ্ঞাসা করব, একটা প্রশ্ন করব। বলে বলো কি বলতে আছো? বলে আচ্ছা বলেন তো স্বামী, আপনার বাড়িতে যদি হঠাৎ করে কোনো একটা বান্দা 10টা দিরহাম ধার দিয়ে যায়, 10টা দিরহাম আমানত রেখে যায়, কিছুদিন পরে ওই আমানত যদি দিরহামগুলো সে যদি নিয়ে চলে যায়, আপনি কি দুঃখ করবেন? কেমন করে বোঝাচ্ছে দেখুন, কেমন বিবি চিন্তা করুন। স্বামীকে বোঝাচ্ছে, স্বামী 10টা দিরহাম কেউ আপনাকে আমানত দিয়ে গেল, ওই তার আমানত গুলো আবার যদি সে নিয়ে চলে যায়, আপনি কি দুঃখ করবেন? বলে না, কেন দুঃখ করবো, তো আমার আরো ভালো হবে, আমার বোঝ হালকা হয়ে যাবে। বললে স্বামী গো, মহান আল্লাহ আপনার আর আমার ওরসে একটা সন্তান দান করেছিলেন, আল্লাহ আমানত দিয়েছিলেন, আল্লাহর আমানত, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছেন, আপনি কি দুঃখ করেছেন? বলে না, দুঃখ করিনি। বললে শোনো স্বামী, আমার ছেলে ইন্তেকাল করে গেছে। বলে কখন হলো ঘটনা? বলে গতকালকে আপনি যখন বাণিজ্যে গেলেন তখন আমার ছেলে ইন্তেকাল করেছে। বলে এতক্ষণ বলনি কেন? বলে কি করে বলবো হুজুর, এরই জন্যই বলতে পারিনি। আমার রাসূল বলেছেন, শোনো, কখনো জেনে বুঝে স্বামীর দিলে কষ্ট দিও না, স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাতের ঠিকানা। এরই জন্য আপনি দূর থেকে পরিশ্রম করে এসেছেন, কষ্ট পাবেন, আঘাত পাবেন, এই বলেই আমি আপনাকে কিচ্ছু বলিনি হুজুর। কি করবে, বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না, কিছু বলতে পারছেন না। বললে তা কি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কোলে করে নিয়ে নবীর দরবারে হাজির হলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেছেন হুজুর, দেখুন আমার ছেলে সন্তানটা ছিল ইন্তেকাল করে গিয়েছে। আমার নবী বলছেন, শোনো, চিন্তা করবে না, দুঃখ করবে না, আজকে তোমরা স্বামী আর স্ত্রী দুজন মিলে তোমরা একে অপরে মিলন করেছো। আজকের রাত্রের ওসিলাতে মহান আল্লাহ নামি দামি মানি গুণী তোমার স্ত্রী গর্ভে আর একটা ছেলে সন্তান দান করেছে। ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এইভাবে চলবে না, সুবহানাল্লাহ বলেন না। মাশাআল্লাহ, আপনারা ভালো লাগছে তো? আপনাদের আমাকে ভালো লাগে কেন বলুন তো? জানি না, কারণ বহুত দিন পরে তো আসলে সেটা নয়, মানে প্রবলেম একটু হচ্ছে আমারও, তবে চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক যেন আবার ঠিক আগের মতন হতে একটু সময় লাগবে, তবে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জি জি, আর কতক্ষণ বলবো বলেন? আরো বলবো? সত্যি কারা কারা শুনবেন না? হাত উঠান। শুনবেন না?